আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। সুষ্ঠু বিচারের লক্ষ্যে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইলে তারা ফেরত দেবে বলেও আশা করেন তিনি। চিফ প্রসিকিউটরকে এবং তার প্রসিকিউশন এজেন্সিকে সাপোর্ট করার জন্য, অ্যাডভাইস করার জন্য এবং আমাদের এই বিচার প্রক্রিয়া যাতে করে আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, এইখানে যাতে কেউ কোনো প্রশ্ন তোলার সুযোগ না পান, সেই কারণে আমরা এখানে চিফ প্রসিকিউটরকে অ্যাডভাইস করার জন্য একজন ফরেন কনসালটেন্ট আমরা অ্যাপয়েন্ট করেছি চুক্তির মাধ্যমে, যিনি আমাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার ব্যাপারে, প্রসিকিউট করার ব্যাপারে যিনি আমাদেরকে সাহায্য করবেন। The ICT Act has gone through some amendments with a view to ensuring that international standards are maintained, the highest standards are maintained, and that any investigation, prosecution and trial will be transparent in accordance with the law and conducted by independent and impartial professionals. We would hope, and certainly we would make a call to India as a democratic state, that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, চিফ প্রসিকিউটরের পরামর্শক টবি ক্যাডম্যানের বক্তব্যের কিছু অংশ আমরা শুনছিলাম। তিনি জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে আর কি বললেন জানতে চাই, এবং আজকের দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো আপডেট থাকলে তাও জানাবেন। টবি ক্যাডম্যান লন্ডন ভিত্তিক যে উনি মানবাধিকার কর্মী, আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শক হিসেবে কিন্তু তিনি আজকেই প্রথম ট্রাইব্যুনালে আসলেন, এবং ট্রাইব্যুনালে আসার পরেই কিন্তু তিনি প্রসিকিউটর ও তদন্ত সংস্থার সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই টবি ক্যাডম্যান শুধু এইবারই বাংলাদেশে বা এই প্রথম ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন না। এর আগে যখন আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ, মহান মুক্তিযুদ্ধের যে বিচার হয়েছিল এই ট্রাইব্যুনালে, তখন তিনি কিন্তু জামায়াতের আইনজীবী হিসেবে এসেছিলেন, কিন্তু তখন তিনি বাধার সম্মুখীন হয়েছিলেন। সেই টবি ক্যাডম্যান আবার এখন এখানে বিশেষ পরামর্শক হিসেবে এসেছেন, এবং এই যে বিচার তিনি জানালেন যে আজকে যে ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম শুরু হয়েছে জুলাই আগস্ট গণহত্যার মানবতা বিরোধী অপরাধ, এই বিচারটা যাতে আন্তর্জাতিক মানদণ্ডের হয় এবং আন্তর্জাতিক মানদণ্ড সবার মধ্যে যাতে গ্রহণযোগ্যতা থাকে, কোথাও যাতে এটা প্রশ্নের সম্মুখীন না হয়, সেই বিষয়গুলো তারা নিশ্চয়তা দিতে চান। এই প্রসিকিউটর তাজুল ইসলামও এমনটাই জানালেন। এবং এখন যেহেতু এই গণহত্যার বিচারের অন্যতম আসামি, প্রধান আসামি পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, তাকে কিভাবে নিয়ে আসা হবে, এই ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন করা হবে, সেই বিষয়ে তিনি তার মন্তব্য জানালেন, তিনি মতামত জানালেন। তিনি বললেন যে যেহেতু ভারত গণতান্ত্রিক একটি দেশ এবং বন্দি বিনিময় চুক্তি যা রয়েছে সব বিষয় বিবেচনা করে ভারতের উচিত তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, এমনটাই তিনি মন্তব্য করলেন। এখন যদি ওনাকে না দেওয়া হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেওয়া হয়, তখন আন্তর্জাতিক যে আদালত আছে সেখানে এইটার ব্যাপারে কি অভিযোগ প্রসিকিউশন পক্ষ থেকে করবে, কিভাবে ফিরিয়ে আনবে, সেই বিষয়গুলো তারা গুরুত্ব দেবেন। আর ট্রাইব্যুনালের যে আইসিটি আইন রয়েছে সেটার অধ্যাদেশ কিছু সংশোধনী আনা হয়েছে, সেগুলো এখন পর্যন্ত যথাযথ হয়েছে, তবে আরও কিছু সংশোধনী দরকার। তো আজকে সকাল 8টায় কিন্তু প্রসিকিউটরের সহ টবি ক্যাডম্যান এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসেন। এখন যে এই ট্রাইব্যুনালে আমরা দাঁড়িয়ে আছি, এই ট্রাইব্যুনালে কিন্তু হয়তো কিছুদিনের মধ্যেই গণহত্যা যে বিচার কার্যক্রম সেটা শুরু হবে। এখন এই যে তদন্ত সংস্থার যারা তদন্ত সংস্থার দায়িত্বে আছেন তারা কিন্তু এখন ট্রাইব্যুনাল থেকে বৈঠক করে আসলেন, এবং তারাই কিন্তু সকালে তাজুল ইসলাম সহ টবি ক্যাডম্যানের সাথে বৈঠক করেছেন। আর আজকে এখন পর্যন্ত আর বাকি যে কার্যক্রম, গণহত্যার কার্যক্রম, সেইগুলো কিন্তু আজকে নিয়ে হয়তো আগের যে মানবতা বিরোধী
বিরোধীর আগের আমলের যে মামলা রয়েছে সেই বিষয়ে জামিন আবেদনের জন্য কিছু আসামি এসেছেন। তবে কালকে যাত্রাবাড়ি থানার জুলাই আগস্ট গণহত্যার সময় যে গুরুত্বপূর্ণ একটি মামলা, আইন শৃঙ্খলা বাহিনীর যাত্রাবাড়িতে ছাত্রদের উপরে কিভাবে গুলি চালানোর পর যে মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার মামলা এই ট্রাইব্যুনালে দায়ের হয়েছে, সেই মামলার বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে কিন্তু কালকে হাজির করা হবে। তাদের যে যদিও আগে গ্রেপ্তার দেখানো হয়েছিল, তাদের আগামীকাল শুনানি রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আগামী 17 ডিসেম্বর শেখ হাসিনার একটি মামলা, পাশাপাশি তৎকালীন যে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সহ 45 জন আসামিদের যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তার মধ্য থেকে যে আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রী উপদেষ্টা 13-14 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের কিন্তু ওই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আগামী 17 ডিসেম্বর, এবং ওই দিনকেও তাদের নিয়ে আসা হবে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে ট্রাইব্যুনালের কার্যক্রম দিন দিন গতিশীল হচ্ছে। টবি ক্যাডম্যান এসেছেন, তো প্রসিকিউটর তিনিও লন্ডনে। আজকের দিনের বাকি খবরগুলো আপনার কাছ থেকে জেনে নিলাম। ধন্যবাদ সৈকত, আমাদেরকে সবশেষ তথ্যগুলো জানিয়ে দেবার জন্য। সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর নিয়ে।